আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। তো অবশ্যই আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন সুন্দর একটা বেড তৈরি করা হয়েছে। বেড তৈরি করার পর কলার পাতা দিয়ে মাটিগুলো ঢেকে দেওয়া হয়েছে। তো আপাতত এখানে কিসের বেড তৈরি করা হয়েছে এটা আপনাদের সম্পূর্ণ বলবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, যাতে করে আপনারা আমার মতন এই পদ্ধতিতে কাজ করে দেখেছে দ্রুত চারা গজাবে। আমি আপাতত এখানে দিয়েছি আপনার কলমির বেড তৈরি করেছি, মানে যেহেতু আমি কলমি চাষ করি, গত বছরের আগে চাষ করেছিলাম, এবারটাও সেই একইভাবেই চাষ করব। একই জমিতে আমার যেহেতু এখন ধান আছে, ধান কেটে ধান ফুলে সারা হয়ে গেছে, মনে করেন যে আর 20-25 দিন পর ধান আমার কাটা পড়বে। সেক্ষেত্রে আমাকে আগে চারা তৈরি করে ফেলতে হবে। সেক্ষেত্রে আপনাদের দেখাবো যে আমি বেড তৈরি করা হয়েছে আমার আজকে 2 দিনের মধ্যে চারা গজে গেছে। যাহা চারা কল বেড়েছে তখনই আমাকে কি করতে হবে, আমাকে এটা সরে ফেলতে হবে, কারণ এই আবর্জনা না রাখাই সবচাইতে ভালো। তো আপনাদের দেখায় যে কেমন বের হচ্ছে আমার চারা কলমের বীজগুলো। এগুলো হচ্ছে আমার ঘরোয়া বীজ, মানে এর আগে আমি রেখে দিয়েছিলাম 2 কেজি মতন। সেই বীজগুলো এখন এই যে এবারটাও ওই বীজই, মানে জাতটা ভালো বলে আমি রেখে দিয়েছিলাম, যাতে করে ভালো কাজ, মানে ফলন ভালো হয়। তো গত বছর আমি 1 বিঘাতে প্রায় 30,000 টাকা কলমি বিক্রি করেছিলাম। আর কলমিতে লাভ কি লস তখন আপনাদের অবশ্যই বলেছিলাম যে কলমি লাভ কি লস। আমি হিসাবে দেখি কলমিটা একেবারে লাভ, লস খুব কম। এতে শুধু সার পরিমাণ কম লাগবে এবং আপনাদের শুধু বিষ স্প্রে করতে হবে। মানে অন্যান্য চাষের চাইতে কলমি চাষটা সবচাইতে ভালো। মানে 3 মাসের চাষে আপনি 30,000 টাকা পাবেন, বা দেখা যাচ্ছে সেরকম ভালো দাম পেলে আপনি অনেক লাভবান হতে পারবেন। তো এখন আমি আপনাদের দেখাবো যে আমার কলমির বীজগুলো কেমন ফুটেছে। আর যেহেতু আলো বাতাস পেলে মনে করবেন যে জায়গাটা কলমির গাছগুলো ভালো হবে, সাদা হয় না। তো এখন আপনাদের আমি দেখাবো, যে দেখেন, দেখেছেন এখানে 3টা আছে না, 3টা ফুটে গেছে। অধিকাংশ এরকম সব কল বেরোচ্ছে, এই যে দেখেন, এই যে কল বেরোচ্ছে এগুলো। আর মাঠে কি পরিমাণ মশা দেখেন, যে কি পরিমাণ মশা। আর আমি যদি 1 কিলোমিটার রাস্তা থেকে আসি তখনই আমাকে মশাতে আক্রমণ করে। যাই হোক, আমার কি আর করার আছে। তো আপনারা তো দেখতে পেলেন অবস্থা এই। এখন এই যে পাতাগুলো সরিয়ে দেব, কারণ আমি আগে এসে দেখলাম যে পাতাগুলো সরিয়ে দিয়ে কি অবস্থা, মানে দেখি। তারপর দেখছি না, অধিকাংশই দেখা যায় সব কল বেরোর মুখে মুখে। সেজন্য এই সময় যদি কলটা বের করার আগে যদি সরিয়ে ফেলি, তাহলে আলো আলো বাতাস পাবে, যদি পানি পায় তাহলে দ্রুত বের হবে। সেই ক্ষেত্রে আমার এই উদ্যোগটা নেওয়া। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আপনারা এখন কি চাষ করতে চাচ্ছেন, মানে কি লাভজনক চাষ করার যে ইচ্ছা যদি থাকে, মানে আমার কাছে সুন্দর একটা আইডিয়া আছে, যদি করতে পারেন তাহলে সবচেয়ে ভালো। তবে একটু আপনারা সব কিছু, যেহেতু এখন বর্ষার সময়, একটু সব কিছু একটু চিন্তাভাবনা করে কাজ করা ভালো। তো ধন্যবাদ সবাইকে নিয়মিত কৃষি সম্পর্কে ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।